রাসূলের এক সাহাবী ছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাবার নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছু নাই, অসহায়, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, শুকাইতে শুকাইতে কাঠের মতো শুকনা হয়ে গেছে। এই বলে রাসূল সবসময় জুলাইবিবের খবর নিতেন, আর কোনো ব্যক্তি খবর নিতেন না। কারণ জুলাইবিব রাসূলের মজবাতে কেউ আগে আসে না, কিন্তু জুলাইবিব সবসময় রাসূলের মজবাত সবসময় সবার আগে আসতেন এবং সবার আগের কাতারে বসতেন। এই বলে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহায় হয়ে গেলেন, খাবার নাই, অসহায় হয়ে গেলেন। আশেপাশের মানুষ কেউ খবর নেয় না, তাকে যদি কোনো মানুষ ডাক দেয় তারপরেও যায় না। কারণ কিছু কিছু সমাজে এমন কিছু মানুষ আছে যারা করে খাবার নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, কিন্তু মানুষের কাছে প্রকাশ করে না, ঠিক না বাটি? এমন লোক আছে না নাই? কিন্তু জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেয়ে থাকতেন, কেউর কাছে বলতেন না। তো রাসূল তো আল্লাহর রাসূল বুঝতেন জুলাইবিব এরা না খেয়ে আছেন, খুব কষ্টতে চলতেছেন, এটা কেউ না বুঝুক, আল্লাহর রাসূল বুঝতেন। আল্লাহর রাসূল বলতেছে, হে জুলাইবিব তুমি না খেয়ে থাকো, এটা অসম্ভব। তুমি না খেয়ে থাকো, তোমার কি একটু কষ্ট হয় না? জুলাইবিব তুমি আসো আমার বাড়িতে, আসো আমার বাড়িতে, একসাথে খাবার খাবো। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে জুলাইবিব আসো আমার সাথে খাবার খাও। আল্লাহ রাসূল জুলাইবিবকে সব সময় ডেকে ডেকে নিয়ে একসাথে খাবার খাইতেন। একসাথে যখন খাবার খাইতেন ওই জুলাইবিব খুশি হয়ে যেতেন, আর মন থেকে বলতেন আমার কষ্ট যদি কেউ না বুঝে, আমার কষ্ট আমার নবী আল্লাহর রাসূল বুঝে। এরপরে একদিন জুলাইবিব দেখতে দেখতে বড় হয়ে যায়, বিবাহের শাদীর কোনো খবর নাই। কারণ জুলাইবিবের মাও নাই, বাবাও নাই, এতিম অসহায়, কেউ নাই, কেউ নাই। জুলাইবিবের বাড়িও নাই, গাড়িও নাই, কোনো কিছু নাই, কত কষ্ট জীবন জুলাইবের। জুলাইবকে আমি দেখতে এত সুন্দর না, কালো করে খাটো করে। জুলাইবিব দেখতে দেখতে বড় হয়ে গেলেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজবাতে আসলেন। মজবাতে আয়েশা বলতেছে, সবার আগে এসেছেন, সবার আগে কাতারে বসেছেন। যখন বসেছেন জুলাইবিব সুন্দর করে আলোচনা শুনলেন। রাসূল বলতেছে, হে জুলাইবিব তোমার কষ্ট কেউ না বুঝলে তোমার কষ্ট কিন্তু আমি বুঝতে পারি রে জুলাইবিব। তাই শুনে নাও, শুনে নাও, তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। হে জুলাইবিব তুমি বিবাহ করবানি। জুলাইবিব গাড়টা নিচের দিকে তাকিয়ে ফেললেন, চুপ হয়ে গেলেন, কোনো কথা বলে না। তো তার মানে স্বাদ আছে, স্বাদ নাই। জুলাইবিব বলতেছে, হে আল্লাহর রাসূল আমার তো টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, আমার কাছে কে বিবাহ দিবে? আমি একজন কালা মানুষ, আমি এত কালা, এত কালো, আমি আবার খাটো, আমার কাছে কে মেয়ে বিবাহ দিবে? এই বলে জুলাইবিব চুপ করে বসে গেলেন। প্রথম দিন মায়ের নবী জিজ্ঞাসা করেন, জুলাইবিব তুমি বিবাহ করবা কিনা? চুপ হয়ে গেলেন। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, জুলাইবিব তুমি কি বিবাহ করবা না? আবারও চুপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না। তৃতীয় দিন আবার বললেন, জুলাইবিব তুমি বিবাহ করবানি? ওই দিনও চুপ হয়ে গেলেন। তখন মায়ের নবী বুঝে ফেলছেন জুলাইবিব বিবাহ করতে চায়, তার মানে জুলাইবিবকে বিবাহ করে দিতে হবে। এই বলে জুলাইবিবের কাছে একটা চিঠি ধরে দিলেন। চিঠি ধরে বলতেছে, যাও যাও এই চিঠিটা নিয়ে যাও ওই মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী মায়ার নবীর আরেক সাহাবী
ওই সাহাবী মদিনার সবচেয়ে বড় ব্যবসায়িক, ধনী, টাকা পয়সার অভাব নাই। আবু আহমেদ আহসান ওই সাহাবীর কাছে পাঠাইলেন। সাহাবীর কাছে পাঠানোর পর জুলাইবি প্রশ্নটা হাতে নিলেন, কাগজটা হাতে নিলেন। একদিকে জুলাইব খাতা, একদিকে চিঠির দিকে তাকায়, আরেকবার নিজের দিকে তাকায়। আয় হায়, আল্লাহর রাসূল এটা কি বলল? আমি তো ওই লোকের বাড়ির কাজের লোকের হিসেবে যোগ্য, আমি তো ওই লোকের বাড়ির দারোয়ানের যোগ্য, কিন্তু আজ আমি ওই বাড়িতে প্রস্তাব নিয়ে যাব। যাক, আল্লাহর রাসূল প্রস্তাব পাঠাইছে। আল্লাহর রাসূল প্রস্তাব পাঠাইবে এটা ফিরানোর কোনো ক্ষমতা আছে? কেউর নাই। তা আল্লাহর রাসূল আমাকে প্রস্তাব দিয়ে পাঠাইছে, এটা কেউর ফিরানোর প্রস্তাব রাখবে না এমন ক্ষমতা কেউর নাই। তখন মায়ার নবী যখন চিঠিটা দিয়ে গেলেন, জুলাইবি চিঠিটা নিয়ে গেলেন। চিঠিটা নিয়ে বাসের সামনে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাসা থেকে আওয়াজ আসলো, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই বলে দরজা খুললো। দরজা খুলে বললেন, তুমি কে? তুমি কোথায় থেকে এসেছ? মা ওই জুলাইবি বলতেছে, আমাকে আমার মুখ দিয়ে বলা লাগবে না, আমার মুখ দিয়ে আমি বলবো না। এই চিঠিটা মায়ার নবী আল্লাহর রাসূল পাঠাইছে। এই বলে চিঠিটা দিলেন। চিঠিটা দেওয়ার পর ওই জুলাইবি চিঠিটা দিলেন। চিঠিটা দেওয়ার পরে সাহাবী চিঠিটা পড়লেন যে প্রস্তাব, ওনার মেয়ের জন্য প্রস্তাব এসেছে। ওনার মেয়ে ওই মদিনার শ্রেষ্ঠ সুন্দরী, এর চেয়ে সুন্দর আর কেউ নাই। উনি চিঠিটা পড়তেছে, একবার চিঠি পড়ে আরেকবার জুলাইবের দিকে তাকায়, একবার চিঠি পড়ে আরেকবার জুলাইবের দিকে তাকায়, কারণ অবাক হয়ে গেলেন মায়ার নবী আল্লাহর রাসূল কি প্রস্তাব পাঠাইলেন, কার জন্য প্রস্তাব পাঠাইলেন। এই বলে চিঠিটা পড়তেছে। চিঠি পড়তে পড়তে দরজা বাড়ি দিয়ে ঘরে যখন চলে গেলেন, এই দিক দিয়ে জুলাইবি বাসায় বললেন, এখনো দরজা খোলার কোনো কারণ নাই। জুলাইবি অনেকক্ষণ অপেক্ষা করলেন। অনেকক্ষণ অপেক্ষা করার পর ওই মায়ার নবীর দিকে চলে গেলেন, ওই বাসার উদ্দেশ্য রওনা দিলেন। বাসার উদ্দেশ্য রওনা দিয়ে এই দিকে চলে গেলেন। এই দিক দিয়ে ওই সাহাবীর মেয়ে বলতেছে, হে আব্বাজান, দেখলাম একজন লোক আসলো। লোকটা এসে আপনার হাতে একটা চিঠি দিল, এই কাগজটা কি? ওই সাহাবী বলতেছে, হে রে আমার আম্মা জান, আজকে যে চিঠিটা পাঠাইছে আল্লাহর রাসূল, চিঠিটা পাঠাইছে, এই চিঠিটা তো অনেক একটা দাম, অনেক একটা মূল্যায়ন রে। হে আমার আম্মা জান, এই চিঠিটা পাঠাইছে। মেয়ে যখন চিঠিটা হাতে নিয়ে দেখলেন, ওই চিঠিটার ভিতর লেখা ছিল ওই মেয়ের প্রস্তাব, মেয়ে জুলাইবের সাথে বিবাহের প্রস্তাব নিয়ে চিঠিটা পাঠাইছে। মেয়ে বলতেছে, হে বাবা জানে আমার পিতা, আপনি কি চিনতে পারছেন? আপনি কি পরিকল্পনা করছেন? আপনি কি সিদ্ধান্ত নিছেন? বলে, আমি সিদ্ধান্ত এখনো নিতে পারি নাই। আল্লাহর রাসূল প্রস্তাব পাঠাইছে, এটা আমি কখনো ফিরিয়ে দিতে পারবো না। আর যে প্রস্তাব পাঠাইছে, যার জন্য পাঠাইছে, আমি অবাক হয়ে যেতেছি, কি করব, মাথা আমার ধরতেছে না। ওই মেয়েজান বলতেছে, হে পিতা আমার, মনে রাখবেন আব্বাজান, আল্লাহর রাসূল প্রস্তাব পাঠাইছে, তার মানে আপনি প্রস্তাবে রাজি হয়ে যান। আমি ওই আল্লাহর রাসূলের প্রস্তাবে রাজি হয়ে গেলাম, কারণ আল্লাহর রাসূল প্রস্তাব পাঠাইছে। বলা যেমন তেমন হোক, মনে রাখবেন আমার আল্লাহর রাসূলের কথা কেউ ফালাবে না। সুবহানাল্লাহ। এই বলে যখন প্রস্তাবে রাজি হয়ে গেলেন, ওই আম্মা জান মেয়ে বাবাকে বলে, যাও যাও যাও, আমি রাজি হয়ে গেলাম, তুমি খবরটা পাঠিয়ে দাও। এই বলে বাবাকে যখন পাঠাইলেন, ওই দিক দিয়ে জুলাইবি রাস্তা দিয়ে হাঁটতে 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 বাসার দিকে চলে গেলেন। বাসার দিকে গিয়ে ওই বাবা জান তখন গিয়ে বললেন, হে জুলাইবি, শুনে যাও, শুনে যাও, শুনে যাও, তোমাকে যে পাঠাইছে আল্লাহর রাসূল পাঠাইছে প্রস্তাব দিয়ে, যাও তুমি গিয়ে বলবা আমি প্রস্তাবে রাজি হয়ে গেলাম, তোমার সাথে বিবাহ দিব আমার মেয়েকে। এই বলে জুলাইবি
খুশি হয়ে গেলেন। খুশি হয়ে হাঁস পড়তে পড়তে অন্তরে মনে খুশি নিয়ে ওই রাসূলের বাসার দিকে চলে গেলেন। বাসার দিকে যখন চলে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে সাহাবীর কাছে আমাকে পাঠাইছিলেন চিঠি দিয়ে, ওই ব্যক্তি রাজি হয়ে গেছে, আমি এখন কি করব? বলে, যাও যাও, ধুমধাম করে বিয়ে করো, ধুমধাম করে বিবাহ করো। তোমারে ওই দিক দিয়া জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে নবী, আল্লাহর রাসূল, আমার তো টাকা নাই, আমার পয়সা নাই, আমি কি করব? ওই আল্লাহ রাসূল জুলাইবকে দেখা দিলেন। তৎক্ষণিক জামানায় মক্কা মদিনাতে ছিল ওসমান গনি করে নাম। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এক সাহাবী ছিলেন। ওনার নাম গনি দেওয়া হয়েছে এই জন্য উনি অনেক বড় ধনী, এই জন্য ওনার নাম দেওয়া হয়েছে। উনি বলতেছে, যাও যাও, গনির কাছে যাও, গনির কাছে গিয়ে বলো, হে হে গনি সাহেব, আমাকে পাঠাইছে আল্লাহর রাসূল। এই বলে আল্লাহ রাসূল পাঠাইলেন। আল্লাহ রাসূলের কথা মতো সে চলে গেলেন। চলে গিয়ে গনির সাথে গেলেন আর বললেন, আমাকে আল্লাহ রাসূল পাঠাইলেন বিবাহ। বলে, কেন পাঠাইছেন? আমি বিবাহ করবো, আমার কোনো টাকা নাই, আমার কোনো পয়সা নাই। এই বলে যখন পাঠাইলেন, আল্লাহ রাসূল কথা শোনার সাথে সাথে তাকে টাকা দিয়ে দিলেন। ওই টাকা দিয়ে বিবাহের পুরো খরচ দিয়ে দিলেন। ওই বিবাহের খরচ নিয়ে সে বাড়িতে চলে আসলেন। এই বাড়িতে চলে আসার পর বিবাহের বাধার সাথে করবে। ওই দিক দিয়ে মক্কা শরীফে ঘোষণা হচ্ছে, এক যুবক বলতেছে, হে আমার যুবকরা, মক্কার যুবকরা, তোমরা কোথায় আছো? তোমরা সবাই মাঠে নেমে যাও, কারণ রাসূল ঘোষণা দিয়েছে জিহাদের ময়দানে যেতে হবে। তোমরা কোথায় আছো? এই বলে এই দিক দিয়ে ঘোষণা দিলেন ওই যুবকের ঘোষণায় জুলাইবের কানে কথাটা গেলেন। জুলাইব চিন্তা করতেছে যে আমি এদিক দিয়ে বিবাহের বাজার করব, ওই দিক দিয়ে আল্লাহর রাসূল যুদ্ধ করবে, এটা কখনো হতে পারে না। আমি ওই যুদ্ধতে অংশগ্রহণ করতে হবে। কি মায়াবী ছিলেন, কি দয়াবান ছিলেন, কি মুহাব্বতী ছিলেন, রাসূলের সুন্নতকে কিভাবে আগলিয়ে রাখতেন। হ্যাঁ যুবক, কোথায় পড়ে আছো? কোথায় পড়ে আছো? দেশে কি তোমরা কিছু দেখো না? দেশে কি তোমরা কিছু দেখো না? আজকে জুলাইবের ঘটনা একটু শুনে নাও। এই জুলাইব যখন এই কথা শুনলো, এই ঘোষণা যখন কানে আসলো, সাথে সাথে বিবাহের বাজার বন্ধ করে দিল। বিবাহের বাজার বন্ধ করে সে ওই যে বিবাহ করবে যে টাকাগুলো দিয়েছে, ওই টাকা দিয়ে জিহাদের সমস্ত মাল সাবানা কিনেছে। সমস্ত মাল সাবানা কিনে জিহাদের জন্য উদ্দেশ্য রওনা হলেন। এদিক দিয়ে বিবাহের বাজার বন্ধ, ওই দিক দিয়ে জিহাদের উদ্দেশ্য। বিবাহের বাজার বন্ধ করে বিবাহের টাকা দিয়ে জিহাদের মাল সাবানা কিনে জিহাদের উদ্দেশ্য রওনা হলেন। জিহাদে যখন যায় তখন গিয়ে দেখে রাসূল এখানে উপস্থিত। আর বলতেছে, এখন তো আমার রাসূল আমাকে চিনে ফেলবে, এখন আমার রাসূল আমাকে চিনে ফেলবে। এই বলে মুখের ভিতরে কালা একটা কাপড় লাগাইলেন, মুখটা একটু ঢেকে ফেললেন যেন রাসূল আমাকে চিনতে না পারে। যদি রাসূল আমাকে চিনে নেয় তাহলে অবশ্যই রাসূল জিহাদে আমাকে রাখবে না, বিবাহের জন্য পাঠিয়ে দিবেন। তাহলে দেখা যায় ওই সময় জিহাদ করতে গিয়ে যখন দেখছে জিহাদ করতেছে, লাল কাপড় বেঁধে কালা কাপড় বেঁধে রাখছে, কালা কাপড় বেঁধে জিহাদ করতেছে। ওই সময় কিছু সাহাবী শহীদ হয়ে গেলেন। এরকম সময় সবাই চলে আসলেন জিহাদ করে। মায়ার নবীকে বলতেছে, মায়ার নবী বলতেছে, হে যাও, তোমরা যাও, সাহাবীরা যাও, যারা শহীদ হয়েছে আজকে জিহাদে সবার লাশ তোমরা নিয়ে আসো। সবার লাশ নিয়ে আসার পরে একটি লাশ দেখা যায়, ওই খ্রিস্টানদের পাশাপাশি একটা লাশ দেখা যায়। সে বলতেছে, হে রাসূল, আল্লাহর রাসূল, হুজুর একটা লাশ দেখা যায়, ওই দিকে ওই লাশটা নিয়ে আসুন। রাসূল বলতেছে, যাও যাও, দেরি করে কেন, ওই লাশটাকে নিয়ে আসো। ওই লাশটাকে নিয়ে আসা বলতেছে, তার চেহারাটা খুলে দাও। তার চেহারা অতটুকু পর্যন্ত ঘুমটা ছিল, টাকা ছিল। ওই টাকাটা যখন খুললেন,
খোলার পরে বলতেছে এটা তো জুলাইবিব। জুলাইব কখন আসলো? ওই দিক যা সাহাবীরা বলতেছে হে রাসূল, আল্লাহর রাসূল শোনেন, সে বিবাহের বাজার বন্ধ করে সে জিহাদে অংশগ্রহণ করছে। সর্বপ্রথম খ্রিস্টানদের উপরে যে আক্রমণটা করছে সেই জুলাইবিব। অবাক হয়ে গেলেন। জুলাইবিবকে বলতেছে আল্লাহর রাসূল বলে হে জুলাইবিব, তুমি কি করলা? তুমি কি আমাকে এতটা ভালোবাসো? আমি চিন্তা করতে পারি না তুমি এত ভালোবাসো। তখন এই আল্লাহর রাসূল বলতেছে, এই কথা বলতেছে, দুঃখ শেয়ার করতে, জুলাইবিব তুমি জিহাদে আসছো আমার কে বলো নাই? ওই দিক দিয়ে তোমার বিবাহ ঠিক করেছি, বিবাহের বাজারের জন্য টাকাও আমি ব্যবস্থা করে দিয়েছি, তুমি এদিকে জিহাদ করতে আসলাম। রাসূল এত খুশি হলেন, এত খুশি হলেন, এই দিক দিয়ে চিন্তা করতেছে, আরেক দিক দিয়ে রাসূল দেখতেছে স্বপ্নের যোগে। ওই দিক দিয়ে আল্লাহর ফেরেশতারা এসে বলতেছে হে আল্লাহর রাসূল, আমি আল্লাহ আমাদেরকে পাঠাইছে এই জুলাইবের লাশটাকে নিয়ে যেতাম। রাসূল প্রশ্ন করলেন তোমরা লাশটা নিয়ে কোথায় যাবা? বলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছে এই জুলাইবের লাশটা নিয়ে আমরা 8টা জান্নাত থেকে শ্রেষ্ঠ জান্নাত ওই জান্নাতে প্রবেশ করাইতাম। সুবহানাল্লাহ। হে যুবক, কোথায় পড়ে আছো? ওই সাহাবীদের কারণ হয়ে যাও, কারণ আল্লাহ তাআলা বলছে সাহাবীদের মতো তোমরা হয়ে যাও। হে বান্দা, তোমরা সাহাবীদের মতো হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো, আমার বন্ধুকে ভয় করার মতো ভয় করো। কারণ মনে রাখবে রাসূলের সুন্নাহ যদি আটকে রাখো, অন্ধকার জমিনে যদি তুমি যাও, ওই অন্ধকার জমিনে যাওয়ার পর আমার রাসূল যদি একটু সুপারিশ করে, সুপারিশের জন্য আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। সুবহান। তা আজকে যুবক কোথায় পড়ে আছো? দেশ নিয়ে পড়ে আছো, খেলা নিয়ে পড়ে আছো। কিছুদিনই তো আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে খেলা হয়েছিল, বিভিন্ন রাষ্ট্র নিয়ে খেলা হয়েছিল, ওইটা নিয়ে উটুকগিরি চলছে, কত কথা বলছে। কিন্তু আজকে দেখা যায় তারা জিতে ফেলছে, তারা কথা বলে, তারা খেলাধুলা করছে, আর আমার বাংলার জমির মুসলমানরা শুধু শুধু আত্মহত্যা করছে। আর আমি মনে করি যারা বাংলার জমিনে এই খেলা নিয়ে আত্মহত্যা করবে তারা কখনো মানুষ হতে পারে না, তারা কখনো মানুষ হতে পারে না, তারা জানোয়ার পরিচয় দিয়েছে। কারণ জানোয়ারেরা আত্মহত্যা করে, মুসলমান কখনো আত্মহত্যা করতে পারে না। কারণ আমাদের নবী, আমাদের আদর্শ, আমাদের নেতা হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চলে আসো, একটু তাকিয়ে দেখো আরেক দিকে। এই যে আল্লাহর সাহাবীরা কত কি করছে, কত কথা বলছে। আল্লাহর সাহাবীরা কিন্তু আল্লাহর রাসূলকে বলতে পারে নাই। সব কিছু আল্লাহর রাসূলের সুন্নতকে এমনভাবে আগলিয়ে রাখছে, এমনভাবে ধরে রাখছে যে সুন্নতের কারণে, যে কথা ব্যবহার কারণে রাসূল খুশি হয়ে গেলেন।